আসসালামু আলাইকুম। আজকের দিনটা ছিল একটু আলাদা। ব্যস্ত শহরের জীবন ছেড়ে আমরা বেরিয়ে পড়েছিলাম গ্রামের পথে, একটা ছোট্ট ভাজা পোড়ার দোকানে যাওয়ার উদ্দেশ্যে। দোকানটি আমাদের গ্রামের পাশেই, নাম নেই, বড় কোনো সাইনবোর্ডও নেই, কিন্তু যারা একবার গেছে তারা বলে সেই স্বাদ ভোলা যায় না। সকালবেলা আমরা রওনা দিলাম, আমি, আমার চাচা আর আমার দুই বন্ধু। বাইকে করে গ্রামের মেঠোপথ ধরে এগোতে এগোতে চলছিল গল্প, হাসি আর স্মৃতিচারণ। বন্ধু লিমন একটু রসিক মানুষ, পথেই মজা করে বলছিল এই দোকানের পেঁয়াজু নাকি এমন যে খেলে শহরের রেস্টুরেন্টও হার মেনে যায়। সবাই হেসে উঠলাম, তবে মনে একটা কৌতূহল ছিল, গ্রামের এমন একটা ছোট দোকানে আদৌ ভালো মানের খাবার পাওয়া যাবে কি। এক সময় আমরা পৌঁছে গেলাম সেই দোকানের সামনে। দেখলাম দোকানের ভাই তখন পেঁয়াজু ভাজছিল। আমাদের দেখে হাসি মুখে বললেন, আসেন ভাই, বসেন, আজকে নতুন করে পেঁয়াজু বানাইতেছি। লিমন আবার শুরু করলো তার কৌতুক, বলল, ভাই আমি একাই 20টা পেঁয়াজু খাবো, তোরা যেন আমারটা খেয়ে নিস না। হাসতে হাসতে আমরা পেঁয়াজুর অর্ডার দিলাম। কিছুক্ষণের মধ্যেই দোকানের ভাই আমাদের সামনে এনে দিলেন গরম গরম 8 পিস পেঁয়াজু। খেতে গিয়ে বুঝলাম ওটা শুধু পেঁয়াজু না, গ্রামের ভালোবাসা, সরলতা আর খাঁটি স্বাদের মিশেল। এত গরম ছিল যে খেতে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও থেমে থাকিনি। আমি আবার নিজের প্লেটে 2টা পেঁয়াজু তুলে নিলাম, আর লিমন মজা করে বলল, এ তো আমারই সব লাগবে ভাই। এভাবে কথা হাসি আর পেঁয়াজু খেতে খেতে কখন যে আরও কয়েক প্লেট শেষ করে ফেলেছি টেরই পাইনি। আমাদের ভেতরে আগ্রহ যেন আরও বেড়ে গেল। বসার জায়গা তেমন আরামদায়ক না হলেও পরিবেশটা ছিল চেনা আপন। গাছের ছায়ায় বাঁশের বেঞ্চিতে বসে আমরা গল্প শুরু করলাম। এরপর আমরা বললাম, ভাই এবার আলুর চপ দেন। দোকানের ভাই দাঁড়িয়ে নিজ হাতে আলু চপ বানিয়ে ভেজে দিলেন। আবারও সেই গরম, খাসা স্বাদ। মনে হচ্ছিল এ যেন কোনো 5 তারকা রেস্টুরেন্ট নয়, তবুও হৃদয় ভরা আতিথেয়তা। খাওয়ার শেষে আমরা সবাই মিলে একটা মজার রিভিউ সেশনে গেলাম। চাচা বললেন, এমন স্বাদ শহরে অনেক খুঁজেও পাইনি। আরেক বন্ধু বলল, এই পেঁয়াজুর জন্য আবার আসতে হবে ভাই। সত্যি বলতে দোকানের খাবার যেমন ছিল মজাদার, তেমনই ছিল দোকানের আন্তরিকতা, যা শহরে খুব কমই দেখা যায়। সব শেষে বিল পরিশোধ করে আমরা আবার বাইকে উঠে রওনা দিলাম স্থানীয় বাজারের দিকে। পেছনে রেখে এলাম একগুচ্ছ হাসি, সুন্দর সময় আর পেট ভরা তৃপ্তি।